হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। চলো আজ আমরা কালকে যতদূর অঙ্ক করেছিলাম ক্ষেত্র সংক্রান্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্র সংক্রান্ত, ঠিক আছে? তো সেগুলো নিয়ে আর দুটো জিনিস রয়ে গেছিল। একটা ছিল ট্রাপিজিয়াম আর একটা ছিল রম্বস। এদেরও আমি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো সেই জিনিসটা চলো দেখা যাবে, ঠিক আছে? সবার ফার্স্টে আমি ট্রাপিজিয়ামটা দেখে নিই, ঠিক আছে? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আসছি। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমার কেমন হয়, ট্রাপিজিয়ামের চিত্র এঁকে দেব, ঠিক আছে? এটা কি ট্রাপিজিয়াম এবি সিডি, আমার এটা কি ট্রাপিজিয়াম। তাহলে এই যে ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের দুটো বিপরীত বাহু সমান্তরাল তাকে আমি কি বলি? ট্রাপিজিয়াম বলে, ঠিক আছে? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমার কি এডি সমান্তরাল আমার কি বিসি, যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল তাকে আমার কি বলা হয়? ট্রাপিজিয়াম বলা হয়। আর এটা হলো ওদের দুজনের মধ্যে দূরত্ব, যে সমান্তরাল যে বাহু আছে সমান্তরাল বাহুর মধ্যে আমার লম্ব দূরত্ব, ঠিক আছে? এও আমার কি হলো? লম্ব দূরত্ব। এবার আমি সাপোজ আমি যদি এই ট্রাপিজিয়ামটাকে উল্টো করে দিই, তাহলে আমার কি এইভাবে হয়ে যাবে ট্রাপিজিয়ামটা এইভাবে যদি বলি তাহলে ট্রাপিজিয়ামটা আমার কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। এবার যদি উল্টো হয়ে যায়, ঠিক আছে? তো আমি উল্টো হয়ে গেল, তাহলে আমি যদি এই জায়গায় এসে আমি পৌঁছাই, এবার আমি কি বলছি যে এর ক্ষেত্রে এর ছবি আঁকার রিজন পরে বলছি, ঠিক আছে? এবার আমি কি ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমার কি ক্ষেত্রফলের সূত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমি যদি ক্ষেত্রফলের সূত্র আমি কি করতে যাই, তাহলে সেটা আমার ক্ষেত্রফলের সূত্রটা আমার কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে আমার কি, এখানে আমি তাহলে কি করছি যে এই দুটো জিনিসকে আমি জুড়ে দিচ্ছি। এই দুটো জিনিস আছে, এই দুটো জিনিসকে আমি কি করছি? একসাথে জুড়ে দিই। তাহলে একসাথে আমি যদি জুড়ে দিই তাহলে ছবিটা কি রকম দাঁড়াবে? ছবিটা এটা যেমন আছে ট্রাপিজিয়ামটা থাকলো, এটা আমার কি লম্ব দূরত্ব এবি সি ডি, এটা আমার কি লম্ব দূরত্বটা। আবার কি এটা এবার এই বাহুটাই হবে এটা, ঠিক আছে? আবার কিছুটা বেড়ে যাবে, দিয়ে আবার কি এরকম ভাবে গেল, এইভাবে আমার কি হলো? ট্রাপিজিয়ামটা উৎপন্ন হলো, ঠিক আছে? তো ট্রাপিজিয়ামটা উৎপন্ন হলো, এটা আমি নাম দিয়ে দিলাম, ট্রাপিজিয়ামটা যদি জুড়ে দিই তাহলে এটা নাম দিলাম আমি কি পি এবং কিউ আমি নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার আমি কি বলবো, এটা কি দুটো ট্রাপিজিয়াম সেম ক্ষেত্র বিশিষ্ট, এটা কি এক নাম্বার ট্রাপিজিয়াম, এটা কি দু নাম্বার ট্রাপিজিয়াম সমান ক্ষেত্র বিশিষ্ট ট্রাপিজিয়ামকে আমি কি করব? একসাথে আমি ছবি আকারে জুড়ে দিলাম। তাহলে আমার কি ছবি আকারে আমি যদি জুড়ে দিই, তাহলে আমার কি এবিসিডি যে ট্রাপিজিয়াম আছে তার ক্ষেত্রফল ইকুয়াল টু আমার কি হাফ অফ এবি পিকিউ একটা কি এবি পিকিউ যে পেলাম, চতুর্ভুজ এবি পিকিউ এর ক্ষেত্রফল, তার রিজনটা কি? এদের দুজনের ক্ষেত্রফলটা, তার রিজনটা কি এদের দুজনের কি ক্ষেত্রফল সমান, তার সমান ক্ষেত্রফল ট্রাপিজিয়ামকে একসাথে জোড়ার কারণে আমি এই চতুর্ভুজটা পেয়েছি। তাহলে এই চতুর্ভুজটা যদি আমি পেয়ে থাকি, তাহলে আমি কি হাফ তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল আমি কি বলতে পারি? হাফ আমার কি যে চতুর্ভুজটার আমার ক্ষেত্রফল আমি বলতে পারি। তাহলে আমি জিনিসটা যদি বলতে পারি, তাহলে আমি এখানে কি লিখতে পারি? হাফ ইনটু এবার আমি কি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হাফ ইনটু আমার কি ভূমি মানে আমার কি আসবে? এই এর ক্ষেত্রে চতুর্ভুজটা সামান্তরিক, ঠিক আছে? সামান্তরিক যদি হয় তার কারণ কি এর সাথে এটা সমান্তরাল, আবার এটার সাথে এটা সমান্তরাল, ঠিক আছে? মানে টোটাল বাহুটার সাথে টোটাল বাহুটা সমান্তরাল, ঠিক আছে? আবার কি এটার সাথে আমার কি এটা সমান্তরাল, সামান্তরিকের ক্ষেত্রে আমি কি জানি ক্ষেত্রফল সূত্র হাফ ইনটু ভূমি মানে কি বিপি, হাফ ইনটু ভূমি বিপি ইনটু উচ্চতা মানে আমার কি আসবে? এও, উচ্চতা মানে আমার কি আসবে? এও। তাহলে সামান্তরিকের যে ক্ষেত্রটা হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা পেয়ে গেলাম। এবার আমি কি পাচ্ছি যে হাফ ইনটু আমি এবার কি পাচ্ছি যে ভূমি, তাহলে ভূমি যে আছে, তাহলে আমি ভূমিটাকে আমি বলতে পারি যে বিপিটাকে আমি কি বলতে পারি? বিসি প্লাস সিপি বলতে পারি ভূমিটাকে, বিপিটাকে। তাহলে আমি কি বলতে পারি? বিসি প্লাস আমি সিপি বলে দিলাম ইনটু আমার কি আছে? এও আছে। আমি তাহলে কি
এখানটাকে আমি কি বললাম বিসি প্লাস সিবি বলে দিলাম, টোটাল ইয়েটাকে বিপিটাকে ভূমিটাকে। এরপর আমি কি বলছি যে এই যে সিপিটা আছে, এই সিপিটা আমার কি, এই সিপিটা কি এর সাথে সমান না, এই সিপিটা আমার কি এর সাথে সমান, এডির সাথে। আমি কি জানি যে সিপি ইজ ইকুয়াল টু আমার এডি, সিপি ইজ ইকুয়াল টু এডি জানি আমি। তাহলে আমি সিপি ইজ ইকুয়াল টু আমি কি জানি এডি জানি। তাহলে কি হাফ ইনটু বিসি প্লাস এডি, বিসি প্লাস এডি ইনটু এও। তাহলে এর দ্বারা আমার কি প্রমাণিত হলো, এখানে হাফ ইনটু বিসি প্লাস এডি, বিসি প্লাস এডি মানে কি সমান্তরাল যে বাহু আছে সমান্তরাল বাহুদের যোগফল ইনটু এও, এও যেটা আছে এওটা আমার কি দুজনের মধ্যে আমার লম্ব দূরত্ব। তাহলে আমাকে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমার কি আসবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আসবে আমার কি হাফ ইনটু আমার কি আসবে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু লম্ব দূরত্ব। তাদের মধ্যে আমার যে লম্ব যে দূরত্বটা আছে লম্ব দূরত্ব। তাহলে আমি কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি পেলাম হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু তাদের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্বটা। ঠিক আছে, তো এটা হলো কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বোঝা গেল জিনিসটা, মুছে দিই। তাহলে আমাকে জাস্ট আমি এটা প্রমাণ করতে দেখালাম যে আমাকে মনে রাখতে হবে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু তাদের মধ্যে লম্ব দূরত্বটা। বোঝা গেল জিনিসটা, মুছে দিই। এবার আমি আসছি কি এটা আমাকে ট্রাপিজিয়াম গেল, এবার আমি আসছি রম্বসে। আমি কি রম্বস কি জানি, যা চারটা বাহু সমান তাকে আমরা কি বলে রম্বস বলে। ঠিক আছে, যা চারটা বাহু সমান তাকে আমি কি বলি রম্বস বলে থাকি। তাহলে রম্বসের নাম দিয়ে দিচ্ছি এ বি সি বি, যা চারটা বাহু সমান তাকে আমরা কি বলা থাকে রম্বস বলা হয়ে থাকে। তাহলে এবিসিডি মধ্যে রম্বস বলি। এবার আমি দুটো কর্ণ টেনে দিচ্ছি এসি আর বিডি। ঠিক আছে, এসি ও এসি এবং যে বিডি আছে এসি এবং বিডি কি রম্বসের কর্ণ, এসি বিডি মানে রম্বসের কর্ণ। এবার আমি রম্বসের ক্ষেত্রফল বের করতে যাই। ঠিক আছে, রম্বসের যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল মানে ইকুয়াল টু মানে কি পুরো রম্বসের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে আমি কি বলতে পারি ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এ সি ডি ইকুয়াল টু মানে কি রম্বসের ক্ষেত্রফলটা, রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু মানে কি রম্বস এবিসিডি, রম্বস এবিসিডি আমার রম্বস এবিসিডি। ঠিক আছে, রম্বস যদি এবিসিডি হয়ে থাকে। এবার আমি কি এই ত্রিভুজের ক্ষেত্রে আমার যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রে কি ভূমি আমার এসি আর উচ্চতা আমার কি এই জায়গা কি ও বিন্দুতে ছেদ করে নিচ্ছি। তাহলে এটা কি হবে ও বিন্দুতে, এটা মানে উচ্চতাটা বি ওটা। তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানি হাফ ইনটু ভূমি মানে আমার কি হবে এসি, হাফ ইনটু ভূমি এসি ইনটু উচ্চতা আমার কি আছে বিও পেয়ে গেলাম প্লাস এসিডি ত্রিভুজের ক্ষেত্রে আমার কি ভূমি আবার সেম থাকবে। তাহলে কি হাফ ইনটু ভূমি আমার কি আছে এসি। ঠিক আছে, ভূমি এসি ইনটু উচ্চতা আমার কত হবে ওডি, উচ্চতাটা আমার ওডি। ঠিক আছে, তাহলে আমি এটা পেয়ে গেলাম। তাহলে হাফ ইনটু আমার কি এসিটা আমি কমন নিতে পারি। তাহলে কি বিও প্লাস ওডি ইজ ইকুয়াল টু আমার কি এবিসিডি, রম্বস এবিসিডিটা। ঠিক আছে, তাহলে আমি বিও প্লাস ওডি মানে আমি বিডি বলতে পারি। তাহলে কি হাফ ইনটু এসি ইনটু বিও প্লাস ওডি মানে আমি বলতে পারি বিডি ইকুয়াল টু রম্বসের ক্ষেত্রফল। তাহলে আমি হাফ ইনটু এসি ইনটু যে বিডি এটা আমার কি হলো এসিটাও কি রম্বসের কর্ণ বিডিটাও রম্বসের কর্ণ। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি দাঁড়াবে হাফ ইনটু কর্ণ দ্বয়ের গুণফল। তাহলে কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এটা প্রমাণ করে দিলাম। হাফ ইনটু এসি ইনটু বিডি মানে কি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এটা হলো রম্বসের ক্ষেত্রফলের সূত্র। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি
হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু তাদের মধ্যে লম্ব দূরত্ব। বুঝা গেল জিনিসটা? বুঝে দিই। চলো ম্যাথ প্র্যাকটিস করা যাক। আমরা এখন তাদের মধ্যে জাস্ট সূত্রগুলো জেনেছি ও সূত্রের কিছুগুলো প্রয়োগ দেব। ঠিক আছে? সবার ফার্স্ট কি বলেছে যে একটি মাঠ আছে, আয়তাকার মাঠ আছে, মাঠে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3। ঠিক আছে? দৈর্ঘ্য ইসটু প্রস্থ আমার কি আছে 4:3। দৈর্ঘ্য 4:3। এবার মাঠের চারিদিকে হেঁটে এলে 336 মিটার পদ অতিক্রম করে। যদি আমি কি আয়তাকার যে মাঠটা আছে দৈর্ঘ্য আর প্রস্থ 4x আর 3x দিয়ে দিয়েছে 4:3। এবার যদি মাঠটা চারিদিকে আমি যদি ঘুরে আসি, এটা আমার যদি আয়তক্ষেত্র হয়ে থাকে, এটা আমার কি আয়তক্ষেত্র। ঠিক আছে? আয়তক্ষেত্র, তাহলে আমি এখানে কি বলতে পারি, দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য 4x ধরতে পারি, এটা আমার কি প্রস্থ 3x ধরতে পারি, অনুপাত যেটা দেওয়া আছে। এবার কি মাঠটা চারিদিকে যদি মাঠটা বলে কি চারিদিক ঘুরে আসতে কি বলে 336 মিটার পথ অতিক্রম করতে হয়। মানে কি মাঠটার যে পরিসীমা সেটা আমি দিয়ে দিয়েছি 336, এটা নিয়ে যাই। তাহলে যে মাঠের ক্ষেত্রফল কত, তাহলে কি আমি কি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি, 2 ইনটু দৈর্ঘ্য 2 ইনটু দৈর্ঘ্য প্লাস আমার প্রস্থ আসবে। ঠিক আছে? তাহলে কি 2 ইনটু দৈর্ঘ্য আমার কত আছে 4x প্লাস 3x ইকুয়াল টু আমি কি জানি 336। তাহলে 2 ইনটু 7x ইকুয়াল টু 336। তাহলে কি x ইকুয়াল টু 336 ডিভাইড বাই 14। ঠিক আছে? তাহলে কাটাকাটি করা যায়, 14 2 আমার কি 28 আর কি 5 6 14 4 56। তাহলে আমি কি x ইকুয়াল টু আমি কি পেলাম 24 পেলাম। তাহলে x ইকুয়াল টু যদি 24 পেয়ে থাকি, তাহলে আমার কি হবে দৈর্ঘ্য 24 ইনটু 4 ইনটু 24 4 ইনটু 24 ইকুয়াল টু আমি কি পাবো 96। আর এটা কি পাবো 3 ইনটু প্রস্থটা 3 ইনটু 24 ইকুয়াল টু আমি কি পাবো 72। ঠিক আছে? তাহলে আমার কি ক্ষেত্রফল জানতে চেয়েছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি জানি, দৈর্ঘ্য ইনটু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য ইনটু আমার প্রস্থ। মানে কি 96 ইনটু আমার 72। এটা কিসে ছিল, সব সেমিতে ছিল, তাহলে কি বলা যাবে বর্গ সেমি। ওরা জিনিসটা সবসময় এককটা দেবে, বলা যাবে না। তাহলে কি এটা মাল্টিপ্লাই করলে যেটা অ্যানসার বের হবে সেটা হবে কি আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বোঝা গেল জিনিসটা? মুছে দিই। তারপর হচ্ছে যে গতি, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে এটা বর্গক্ষেত্রে গেল, তার মানে কি এটা মানে কি বর্গক্ষেত্র। ঠিক আছে? এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রটা আমার কি বলতেছে কর্ণ বলা আছে কত 12√2। তাহলে কি বর্গক্ষেত্রের যে কর্ণটা আছে, বর্গক্ষেত্রের আমার কি বলেছে যে বর্গ যে ক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য মান কি 12√2। ঠিক আছে? এবার আমি কি জানি যে বর্গক্ষেত্রের কর্ণ আমি কি জানি, কর্ণের সূত্র মান কি হয় √2 ইনটু বাহু। √2 ইনটু বাহু মান কি হয় বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। তাই √2 ইনটু বাহু ইকুয়াল টু আমি কি বলতে পারি 12√2। তাহলে আমি কি বাহু ইকুয়াল টু আমার কি আসবে, বাহু ইকুয়াল টু মানে কি 12√2 ডিভাইড বাই √2। √2 কেটে যাবে, তাহলে আমার কি বাহু ইকুয়াল টু আমি কি পাবো 12 পাবো না। এবার আমি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল ইকুয়াল টু আমার কি বাহুর স্কয়ার, মানে কি 12 স্কয়ার আসবে। 12 স্কয়ার মানে আমার কত আসবে 144। তাহলে জিনিসটা কর্ণ দেওয়া ছিল, কর্ণের সূত্র আমি √2 ইনটু বাহু জানি, সেখানে বাহুর মান পেয়ে গেলাম। তাহলে কি ক্ষেত্রফল ছিল বাহু স্কয়ার, তাহলে কি বাহু স্কয়ার মানে 144। বুঝা জিনিসটা? বুঝে দিই।
এবার কি হচ্ছে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1, ঠিক আছে, এবং তার কর্ণের উপর আপাতত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি। সবাই এটা সবার মাথায় এই সব কিছু ছবি রেখে নেবে, কিছু সুবিধা হবে। আর এই বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, এটা আমার কি বর্গক্ষেত্রটা, এটা কি কর্ণ আছে। এই যে বর্গক্ষেত্রটা AB CD যে বর্গক্ষেত্রটা আছে AB CD এর ক্ষেত্রফল দেওয়া আছে আমার কি a1, ঠিক আছে। এরপর আমার কি বলছে এর কর্ণের উপর আপাতত আছে একটা বর্গক্ষেত্র, এরকম একটা বর্গক্ষেত্র আপাতত আছে, এটার নাম দিলাম আমি PQ, ঠিক আছে। তাহলে এই যে AC PQ যে বর্গক্ষেত্রটা উৎপন্ন হলো তার ক্ষেত্রফল দেওয়া আছে আমার কি a2। তাহলে আমাকে জানতে চাইছে যে a1 a2 আমার কত হবে, a1 a2 কত হবে, সবার পাশে ছবি আঁকতে হবে। তাহলে a1 a2 আমার কত হবে, তাহলে একটা জিনিস আমি কি জানি যে এই যে বর্গক্ষেত্রটা আছে ABCD যে বর্গক্ষেত্রটা আছে এর আমি বাহু কি ধরি a ধরে নেব, তাহলে কি কর্ণ কি হবে, কর্ণ a√2 হবে, কর্ণটা আমার কি a√2 হবে। তাহলে কি এই যে এই যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল আমার কি আসবে, তার ক্ষেত্রফল আমার কি আসবে বাহু স্কয়ার মানে কি a স্কয়ার আসবে। আর কি এর কর্ণ আমি কি পেলাম a√2, তাহলে a√2টা হবে নিশ্চয়ই কি এই ত্রিভুজের এই সরি এই যে বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্রের বাহু হবে a√2টা আমার কি হবে এই বর্গক্ষেত্রের বাহু হবে। তাহলে তার ক্ষেত্রে বাহু স্কয়ার মানে কি আসবে a√2 তার স্কয়ার আসবে, হয়ে গেল জিনিসটা। তাহলে আমাকে তো a1 আমাকে তো এই জিনিসটাই চাইছে না, তাহলে কি a স্কয়ার a√2 স্কয়ার, আমাকে তো এই জিনিসটাই চাইছে a1 a2, তাহলে কি আমার কি a স্কয়ার আমি এটা কি বলতে পারি a স্কয়ার মানে কি 2 স্কয়ার বলতে √2 স্কয়ার মানে কি 2 স্কয়ার, তাহলে কি এখানে কি a স্কয়ার কেটে যাবে, তাহলে কি 1:2 1:2 আসবে। তাহলে আমার কি a1 a2 ইজিক্যাল টু আমার কি আসবে 1:2, হয়ে গেল জিনিসটা। দুজনের ক্ষেত্রফলটা আমরা গুণ করে দিলাম a স্কয়ার আর a√2 স্কয়ার, এর কর্ণ মানে a√2 তারপরে এই আপাতত আছে অঙ্কিত আছে, তাহলে কি এর কর্ণ মানে কি এর কর্ণ a√2 তারপর ওটা কি ওর বাহু, দ্বিতীয়টা a2 তার বাহু যদি হয়ে থাকে তাহলে ওর বাহু স্কয়ার, তাহলে √2 স্কয়ার a স্কয়ার a√2 স্কয়ার, তাহলে আমার কি a স্কয়ার প্লাস 2 স্কয়ার আসবে 2 স্কয়ার আসবে, তাহলে কি a স্কয়ার স্কয়ার কেটে 1:2 অনুপাত, হয়ে গেল জিনিসটা বুঝলি। কি বলা আছে যে একটা আর নতুন জিনিস দেখাচ্ছি যে একটা আয়তক্ষেত্র এঁকে নাও, ঠিক আছে, আয়তক্ষেত্র এঁকে নিলাম যার দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি, প্রস্থ দেওয়া আছে 4 সেমি, ঠিক আছে। এবার কি বলেছে যে কোন একটা আয়তাকার ছাদ আছে, এবার এটা আয়তাকার ছাদ আছে এরকম, তাহলে কি এর ক্ষেত্রফল আমি আগে বের করব। এই যে আয়তাকার যে ছাদটা আছে তাহলে আমার কি ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি 6 ইনটু 4 মানে আমার কত আসবে 24 বর্গ সেমি, 24 বর্গ সেমি আসবে। এবার কি বলছে এই যে ছাদটা আছে এই ছাদটাকে 2 ডেসিমি বর্গ 2 বর্গ ডেসিমি আকার দিয়ে টালি থাকে, আমরা আমাদের বাড়িতে কি লাগে টালি লাগাই বাড়ির ছাদে, তো যদি যে টালিগুলো আছে সেই টালিগুলোর ক্ষেত্রফল, টালি যে আছে প্রত্যেকটা টালির ক্ষেত্রফল আমার কি দেওয়া আছে 2 বর্গ ডেসিমি, 2 বর্গ ডেসিমি। তাহলে আমাকে বলছে কি ছাদটা ঢাকতে আমার কতগুলো টালি লাগবে, তা কি করে পাবো, তাহলে আমি এখানে বর্গ সেমিতে আছে, তাহলে কি কিমি হেমি টেকা মিমি ডেসিমি, ঠিক আছে। তাহলে আমার কি কিমি, তাহলে আমি যদি এটাকে করি যে আমার কি সেমি আছে সেমি আছে, তা সেমি থেকে তাহলে আমার কি 2 বর্গ ডেসিমি আর এটা কি 2 বর্গ সেমি আছে, তাহলে আমি কি বর্গ সেমি থেকে আমি যদি ডেসিমিতে যাই আমাকে ডেসিমিতে যেতে হবে, তাহলে আমি কি পাবো যে আমার কি প্রত্যেকটা টালি যদি ক্ষেত্রফল 2 বর্গ ডেসিমি হয়ে থাকে তাহলে আমি কি
বড় আছে বলতে হয়, তাহলে এরকম কি ছোট ছোট আকারে কি টালিগুলো লাগবে, ছোট ছোট আকারে টালিগুলো লাগবে। আমাকে জানতে চাইছে যে কতগুলো টালি লাগবে যাতে আমার কি যে ছাদটা যে আছে ছাদটা আমার ঢেকে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি এখানে কি এটা আমার এত বর্গ সেমি আছে, তাহলে বর্গ সেমিটাকে আমি ডেসিমিলে কি করে নিয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমি কি বলছি যে সেমি আমি কি জানি যে কি আমরা যে ইয়েটা জানি যে কিলোমিটার সরি আমার এখানে কি কিলোমিটার থেকে সেমিতে আমি কি করে যাব বা সেমি থেকে ডেসিমি কি করে যাব, কিমি হেমি ডেকামি। ঠিক আছে, কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি সেন্টিমি মিলিমি। ঠিক আছে, তো এরকম আকার যদি থাকে তো এখানে আমি কি বললাম এত এত বর্গমিটার পেয়েছি, বর্গ সেমি। এটা কিন্তু এটা মিটারে ছিল। ঠিক আছে, মিটারে ছিল, তাহলে মিটার যদি থাকে 24 মিটার দাঁড়াচ্ছে, এত বর্গ মিটার দাঁড়াচ্ছে। তাহলে আমি কি জানি যে আমি আমার কিটা জানি যে কিমি, জিনিসটা আমি জানি না, কিমি হেমি ডেকামি ডেকামি মি, তারপরে ডেসিমি জিনিসটা জানি। তাহলে আমার কি মি এর আমাকে তাহলে এখান থেকে কি বর্গ মিটার থেকে আমার কি বর্গ ডেসিমিটারে যেতে হবে। তাহলে কি বর্গ ডেসিমিটারে আমি যদি যাই তাহলে আমার কি করতে হবে যে এখানে যে 24 আছে 24টাকে 24 আছে, তাহলে আমি ডিভাইড বাই আমার কি 2, এটা আমার কি আসছে যে বর্গ ডেসিমি আসছে, তাহলে আমি এবার নরমাল 1 মিটার, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। 1 মিটার ইকুয়াল টু কত ডেসিমি, 1 মিটার ইকুয়াল টু মানে 10 ডেসিমি। কারণ 1 আর বাকি শূন্য থাকে, তাহলে 1 মিটার নিচ থেকে উপর দিকে গেলে শূন্য ভাগ হতে যায়, তাহলে 1 মিটার ইকুয়াল কত ডেসিমি, 10 ডেসিমি, নট 10 বর্গ ডেসিমি। তাহলে কি 10 ডেসিমি, আর এখানে আমার কি বর্গ ডেসিমি আছে, তাহলে কি মাল্টিপ্লাই 100 যদি করি, বর্গ মানে তার স্কয়ার করতে হবে। ঠিক আছে, মি মানে কি 1 মিটার ইকুয়াল টু 10 ডেসিমি, বাট 1 বর্গ মিটার ইকুয়াল টু নট 10 বর্গ ডেসিমিটার, এটা ভুল। ঠিক আছে, তো আমি যদি এখানে মিটারটা আছে তাহলে কি 1 মিটার ইকুয়াল টু মানে কি জানি 10 ডেসিমি, তাহলে সেটাকে 10 বর্গ ডেসিমিটারে ট্রান্সফার করতে হলে স্কয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে 100 চলে আসলো, আর এখানে আমার কি 2 বর্গ ডেসিমি 2 ছিল, তাহলে কেটে গেল 12, তোমার কতগুলো টালি লাগবে 1200টি, আমার কত লাগবে টালি লাগবে। ঠিক আছে, আমার কতগুলো টালি লাগবে 1200টি টালি লাগবে। বোঝা গেল জিনিসটা, মুছে দিই, এটা আমরা বোঝা গেল। আর ওখানে যে আমি সেমিতে লিখেছিলাম, সেমিতে বললে আমার কি হয় যে এটা বর্গ ডেসিমি যেটা ছিল সেটা আমার বড় হয়ে যেত, তার কারণ কি কিমি ডেকামি ডেসিমি তারপর সেন্টিমি আসতো, তো আমি জিনিসটা ভুল লিখেছিলাম। ঠিক আছে, আমি আমার সুবিধার জন্য আমি মিটার ট্রান্সফার করি, কারণ আমি ভুল করে লিখে দিয়েছিলাম সেমি তো সেমি ডেসিমি নিচে আসতো, ডেসিমি নিচে আসা মানে কি ছাদের তুলনায় টালির সাইজ বড়, এটা পসিবল না, আমি ভুল লিখে দেবো। বোঝা গেল জিনিসটা, বুঝে দিই। তাহলে এটা নতুন একটা অঙ্ক দেখাচ্ছি, যে আমি যেটা কালকে সূত্র বলতে ভুলে গেছিলাম, যে একটা আয়তাকার ঘর আছে। ঠিক আছে, আমার কি বলা আছে, ঘরের জিনিসটা মনে রাখতে হবে, সূত্রটা দেখে নাও। ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, 42, চার দেওয়ালের ক্ষেত্রফল আমার কি আছে, চার দেওয়ালের 42 বর্গ মিটার, চার দেওয়ালের ক্ষেত্রফল 42 আমার যদি বর্গ মিটার হয়ে থাকে। ঠিক আছে, এবার আমার কি দেওয়া আছে, ঘরের যে মেঝের আছে, মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। আমার আর কি দেওয়া আছে, দৈর্ঘ্য, আমার দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটা আমার কত, দৈর্ঘ্য যে আছে দৈর্ঘ্যটা আমার কত দেওয়া আছে 4 মিটার। ঠিক আছে, তো আমি এখানে একটা জিনিস, যদি আমাকে আয়তাকার যদি ঘর হয়ে থাকে, তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রে আমার কি হয় যে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, চার দেওয়ালের ক্ষেত্রফল আমার কি দেওয়া আছে 42। ঠিক আছে, 42 চার দেওয়ালের ক্ষেত্রফল আমার কি হয় যে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি হয়
2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, মানে পরিসীমা ইনটু উচ্চতা। চারটার ভেতরে সূত্র আমার কি হয়, পরিসীমা ইনটু উচ্চতা। আঘাতের পরিসীমা সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, ইনটু উচ্চতা। তো এটা আমার কি 42 চলে গেল। তাহলে আমার কি 2 ইনটু এখানে আমার কি দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে আমার কি ভূমি ক্ষেত্রফল যদি 12 হয়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়াল টু 12, তাহলে আমার কত আসবে, প্রস্থ আমার কত আসবে, 3 আসবে। তাহলে কি 2 ইনটু 4 প্লাস 3 ইনটু আমার উচ্চতা আমার কি জানতে হবে, ঠিক আছে। 42 ইকুয়াল টু 4 থেকে 7 দুই আমার কত 14 ইনটু আমার কি h, তাহলে h ইকুয়াল টু 42 ডিভাইড বাই 40, 14 3 42, h ইকুয়াল টু আমার কত আসবে, 3 আসবে। বুঝা গেল জিনিসটা? তো জানতে হবে ক্ষেত্রফল সূত্র কি হয়, আধার পরিসীমা ইনটু উচ্চতা, আর পরিসীমা ইকুয়াল টু আমার কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাই এটা হলো 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। বুঝা গেল জিনিসটা? বুঝে যদি কি বলা আছে যে আয়তক্ষেত্র যে আছে, আয়তক্ষেত্রে আয়ত যে ক্ষেত্রটা একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের কর্ণ যেটা আছে, কর্ণ ইকুয়াল টু আমার কত দেওয়া আছে 15 মিটার, ঠিক আছে। আর দৈর্ঘ্য যে প্রস্থ আছে, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর আমার কি যদি কি বলা আছে 3, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর যদি 3 মিটার হয় তাহলে আমার কি দৈর্ঘ্য মাইনাস প্রস্থ আমার কি দিয়েছে 3 মিটারের প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যদি দৈর্ঘ্যটা আমি কি করলাম, যে দৈর্ঘ্যটা আমি কি ধরলাম x, আমার কত হবে, প্রস্থ আমার কত হবে x মাইনাস 3, ঠিক আছে। তাহলে কি আয়তক্ষেত্রের আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি এটা আমি আয়তক্ষেত্র লিখে নিই, আর এটা আমার কি আয়তক্ষেত্র যদি কর্ণ হয়ে থাকে, এটা আমার কি দৈর্ঘ্যটা এটা প্রস্থটা, তাহলে কর্ণ মানে কি এটা কি আয়তক্ষেত্রের কোণ 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে আমার কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়াল টু আমার কি কর্ণটা, তাহলে আমার কি কর্ণ আমার কি আছে কর্ণ স্কয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য x স্কয়ার প্লাস x মাইনাস যে 3 আছে তার হোল স্কয়ার হবে, ঠিক আছে। এটা আমি কি পেলাম 225, আর এখানে আমি কি পেলাম x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 6x প্লাস আমার কত আসবে 9 আসবে, তাহলে 225 মাইনাস 9 ইকুয়াল টু আমার কি আসবে যে 2x স্কয়ার মাইনাস 6x। তো এটা আমি কি পেলাম যে 216 পেয়ে গেলাম, 216 পেলাম, 216 ইকুয়াল টু 2 টাকা কমন নিই x স্কয়ার মাইনাস 3x, তাহলে এটা আমার কত হয়ে যাবে 108 হয়ে যাবে। তো 108 টা এদিকে যদি যায়, এদিকে যায় x স্কয়ার মাইনাস 3x মাইনাস 108, 12 9 108, ঠিক আছে। x স্কয়ার মাইনাস 12x প্লাস 9x মাইনাস 108, তাহলে কি x টাকে কমন নিই x মাইনাস এদিকে তাহলে 0 পড়ে আছে x মাইনাস 12 প্লাস 9x কমন নিলে x মাইনাস 12, তাহলে আমরা এখানে কি পেলাম x মাইনাস 12 ইনটু x প্লাস 9। তাহলে দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমার কি হয় বিয়োগ করে শূন্য হয়, তাহলে বিয়োগ করে শূন্য হলে আমার কি x মাইনাস 12 ইকুয়াল টু আমার কি 0, তাহলে x ইকুয়াল টু আমার কি 12 আসবে, আবার কি x প্লাস 9 ইকুয়াল টু আমার 0 আসবে, তাহলে x ইকুয়াল টু মাইনাস 9। কিন্তু আমার কি এখানে আমার কি x এর মান দৈর্ঘ্য প্রস্থ আমার ঋণাত্মক হতে পারে না, তাহলে x এর মানটা কত আসবে প্লাসে আসবে, দৈর্ঘ্য আমার কত আসছে 12, দৈর্ঘ্যটা কি পাবো 12 পাবো, দৈর্ঘ্য আমার কত পেলাম, তাহলে দৈর্ঘ্যটা আমি পেলাম 12, তাহলে আমি কি প্রস্থ পাবো কত, প্রস্থটা পাবো 9। তাহলে এখানে যদি পরিসীমা নির্ণয় করতে পারে তাহলে আমি পরিসীমা কি হবে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমা হয়ে যাবে, আর ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। জিনিসটা বোঝা গেল? আমাদের কাছে এই জিনিসটা করতে প্রবলেম হবে, তাই জিনিসটা দেখিয়ে দিলাম। আগে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেছে, তাহলে আগে হয়তো ক্ষেত্রফল প্রস্থ বের করতে পারবে। বোঝা গেল জিনিসটা? সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়েছে 48, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ যে আছে, সমবাহু ত্রিভুজ পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি 48 সেমি, সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়েছে 48 সেমি। ওই সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 48 দেওয়া থাকে, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে তিনটে বাহু সমান, তাহলে আমার কি 3a
তাহলে কি প্রত্যেকটা বাহুই সমান a, তার 3a ইজ ইকুয়াল টু কি 48, তাহলে a ইজ ইকুয়াল টু তাহলে কি 48 ডিভাইড বাই 3, তাহলে a ইজ ইকুয়াল টু আমি কি পাবো 16, সমাধিবিজে 16 পেয়ে গেলাম। তাহলে কি সমাধিবিজের উপর যদি বলে ক্ষেত্রফল নির্ণয় করতে, ক্ষেত্রফল সূত্র আমি কি ছিল √3/4 ইনটু a স্কয়ার মানে কি বাহু স্কয়ার, তাহলে কি √3/4 ইনটু 16 স্কয়ার, তাহলে কি সমাধিবিজে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। বোঝা গেল? মুছে দিই, ক্যালকুলেশন আগে করে নেব। এবার আমার এখানে সমাধিভুজ আছে, সমাধিভুজ আছে, সমাধিভুজের উচ্চতা দিয়ে দিয়েছে 5√3, এই যে উচ্চতাটা আছে সেটা আমার কি দেওয়া আছে 5√3। আমি কি জানি সমাধিভুজের ক্ষেত্রে উচ্চতা ইজ ইকুয়াল টু √3/2 ইনটু বাহু জানি না, √3/2 ইনটু বাহু ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে গেছি 5√3 পেয়ে গেছি। তাহলে কি বাহু ইজ ইকুয়াল টু বাহু যে আছে বাহু ইজ ইকুয়াল টু আমি কি পাবো যে 5√3 ইনটু 2/√3 পেয়ে যাবো। √3 কেটে যাবে, তাহলে কি বাহু ইজ ইকুয়াল টু আমি কি পেলাম 10। সমাধিভুজে আমার কি প্রত্যেকটা বাহু আমি কত পেয়ে গেলাম 10 করে পেয়ে গেলাম। তাহলে আমরা জানতে চাইছিল যে সমাধিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা আমার কত আসবে 30 আসবে, আর আমার কি ক্ষেত্রফল আসবে কি আসবে √3/4 ইনটু বাহু স্কয়ার। বুঝা গেল জিনিসটা? মুছে দিই।